হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার ফরেক্স বেসিক টু অ্যাডভান্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে জানাবো প্রাইস অ্যাকশন নিয়ে 3 নম্বর ভিডিও। তো আজকে ভিডিওটা থাকবে ক্যান্ডেলস্টিক নিয়ে 2 নম্বর ভিডিও। তো এই 2 নম্বর ভিডিওতে যে সকল বিষয় থাকবে, ক্যান্ডেলস্টিক, স্ট্রং রিভার্সাল ক্যান্ডেলস্টিক। তো আজকে যে সমস্ত ক্যান্ডেলস্টিক থাকবে, তো এর ভিতরে থাকবে গ্র্যাভস্টোন ডোজি, শুটিং স্টার, হ্যাঙ্গিং ম্যান। তো আমরা প্রথমে শিখব আপ ট্রেন্ড যে সকল রিভার্সাল ক্যান্ডেল থাকে। ফার্স্ট স্টেপ বাই স্টেপ এই ক্যান্ডেল স্টিকগুলো আমরা শিখব। তো আজকে সাধারণত 3টি ক্যান্ডেল স্টিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো এখানে ফার্স্ট যেটা বলতে চাই, গ্র্যাভস্টোন ডোজি নিয়ে। তো গ্র্যাভস্টোন ডোজিটা কেমন হবে এটা আমরা আগে ফার্স্ট একটা ডেমো দেখব, তারপরে একটা রিয়েল সেটে এটা দেখানো হবে। তো গ্র্যাভস্টোন ডোজিটা কেমন হবে, আপার একটা শ্যাডো থাকবে, আপার শ্যাডো। তো ফার্স্ট যেটা আপনাকে জানতে হবে, আপ ট্রেন্ড কি, আপ অর্থাৎ মার্কেট একটা সাপোর্ট লেভেল, একটা রেজিস্ট্যান্স লেভেল। তো মার্কেটটা যখন একটা রেজিস্ট্যান্স লেভেলে পর্যায়ে থাকে, তো এটাকে বলা হয় আপ ট্রেন্ড অর্থাৎ আপার। তো এই আপ ট্রেন্ডে যে সকল রিভার্সাল ক্যান্ডেল থাকবে, অর্থাৎ এখানে এমন একটা ক্যান্ডেলস্টিক থাকবে যেটাকে ডাউনে আসার একটা দিক নির্দেশনা দিয়ে থাকবে। তো এটাকে বলা হয় আপ ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেল সমূহ। তো আমরা ফার্স্ট আপ ট্রেন্ডে যে সকল রিভার্সাল ক্যান্ডেল থাকে, এই সকল ক্যান্ডেল নিয়ে আমরা বিস্তারিত জানবো। তো আজকে যেটা থাকবে আপ ট্রেন্ডের প্রথম ক্যান্ডেলস্টিক গ্র্যাভস্টোন ডোজি। তো গ্র্যাভস্টোন ডোজিনে যেটা যেমন থাকবে, এটা বুলিশ হতে পারে, বেয়ারিশ হতে পারে। তো এটা যদি বেয়ারিশ হয় সেটা আমাদের জন্য পজিটিভ। তো ক্যান্ডেলস্টিকটা থাকবে এমন থাকবে। তো এটার শ্যাডো অর্থাৎ ছায়া, তো এই শ্যাডোটা থাকবে আপনার আপার অর্থাৎ আপার শ্যাডো থাকবে। তো কোনো রেসিস্টেন্স, একটা স্ট্রং রেসিস্টেন্স লেভেলে আসার পর যদি এমন রিভার্সাল ক্যান্ডেল মেক করে, এমন রিভার্সাল ক্যান্ডেলস্টিক যদি মেক করে, আপার একটা শ্যাডো থাকবে, আপার শ্যাডো, এবং মূল বডি থাকবে ডাউনে। তো এটাকে বলা হয় গ্র্যাভস্টোন ডোজি। গ্র্যাভস্টোন ডোজি গ্র্যাভস্টোন ডোজি। তো এই ডোজি নিয়ে অনেক কথাবার্তা আছে। ডোজি ক্যান্ডেল একটা না, অনেক কটা ক্যান্ডেলস্টিককে ডোজি বলা হয়ে থাকে। তো এ বিষয়ে একটা পার্ট থাকবে। তো এখন আমরা গ্র্যাভস্টোন ডোজিটা রিয়েল সেটে দেখবো, অর্থাৎ আমাদের MT4 প্ল্যাটফর্মে এটা আমরা দেখবো যে আমাদের গ্র্যাভস্টোন ডোজি নিয়ে এটা কেমন হইতে পারে মার্কেটে। গ্র্যাভস্টোন ডোজি তো দেখেন মার্কেটটা একটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেলে ছিল, স্ট্রং একটা রেজিস্ট্যান্স, আর এটা ছিল আমাদের সাপোর্ট। তো এই লেভেলে আসার পরে মার্কেট একটা স্ট্রং একটা রিভার্সাল ক্যান্ডেল মেক করছে। দেখেন, ফলো করেন, স্ট্রং রিভার্সাল ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা দেখেন, এটা শ্যাডোটা উপর দিকে, এবং মূল বডি এটা নিচে। অর্থাৎ কি, রেজিস্ট্যান্স টাচ করার পরে, আপার শ্যাডো মেক করার পরে একটা ছোট একটা উইক, অর্থাৎ ছোট উইক, মানে বডিটা ছিল খুব স্মুথ, এবং শ্যাডো ছিল আপার শ্যাডো, একটা লং একটা আপার শ্যাডো। তো এই ক্যান্ডেলস্টিকটা আপনাকে একটা দিক দিয়ে থাকে যে ক্যান্ডেলস্টিক এখান থেকে মার্কেট ডাউনের সম্ভাবনা আছে।
তো এরকম ক্যান্ডেলস্টিক দেখার সাথে সাথে মার্কেটে এন্ট্রি নেওয়া যাবে না, এজন্য আপনাকে কনফার্মেশনের জন্য পরবর্তী ক্যান্ডেলস্টিক জন্য ওয়েট করতে হবে। তো আজকে আমি দেখাবো জাস্ট ক্যান্ডেলস্টিক নিয়ে, ট্রেড এন্ট্রি বিষয় থাকবে পরবর্তীতে, ক্যান্ডেলস্টিক পার্ট পর্ব শেষ হবে, তারপরে কীভাবে একটা ট্রেড এন্ট্রি করবেন এ বিষয়ে থাকবে। তো আমরা আজকে শিখবো যে আপ ট্রেন্ডে কোন রিভার্সাল ক্যান্ডেলগুলো থাকে। তো এই গেল ফার্স্ট ক্যান্ডেল, যেটাকে বলা হয় গ্র্যাভস্টোন ডোজি। তো এই ক্যান্ডেলস্টিকটার নাম সম্পূর্ণ একটি গ্র্যাভস্টোন ডোজি। এই ক্যান্ডেলস্টিকটা ডাউনে আসার একটা দিক নির্দেশনা দিয়ে থাকে। তো আশা করি গ্র্যাভস্টোন ডোজি নিয়ে আপনারা বুঝতে পারছেন। এরপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আমাদের নেক্সট পরবর্তী যে ক্যান্ডেলটা থাকবে সেটা হলো শুটিং স্টার। শুটিং স্টার আমাদের 2 নম্বর ক্যান্ডেলস্টিক থাকবে শুটিং স্টার নিয়ে। তো শুটিং স্টারটা থাকবে আপার শ্যাডো। আপার শ্যাডো থাকবে এটা, এখানে কিন্তু সব যে সকল ক্যান্ডেলস্টিক বলা হয়েছে সব কিন্তু আপ ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেল, অর্থাৎ ডাউন ট্রেন্ডে আসার জন্য যে সকল রিভার্সাল ক্যান্ডেলস্টিক থাকবে। তো এই ক্যান্ডেলস্টিকগুলো থাকবে আপনার একটা রেজিস্ট্যান্স লেভেলে, তো রেজিস্ট্যান্স লেভেলে আসার পরে একটা ক্যান্ডেলস্টিক এটা আপার হইলো, আপার হওয়ার পরে এমন একটা শ্যাডো মেক করলো, তো এই সকল রিভার্সাল ক্যান্ডেলস্টিক হওয়ার সাথে সাথে ট্রেড এন্ট্রি করা যাবে না। অবশ্যই আপনাকে একটা স্ট্রং একটা কনফার্মেশন লাগবে, দেন আপনি একটা এন্ট্রি করতে পারেন। বাট তার আগে আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্স বিষয়ে বুঝতে হবে। তো আমি একটা ফাঁকা জায়গায় একটা ক্যান্ডেলস্টিক মেক করি। এটা একটা শুটিং স্টার, আর এই ক্যান্ডেলস্টিকটা থাকবে আপনার আপার মার্কেট, অর্থাৎ আপার মার্কেট, যেখানে মার্কেট ওভারবট অর্থাৎ কি অতিরিক্ত বাই করা হয়েছে সেটাকে বলা হয় ওভারবট। তো এখানে যেহেতু এখান থেকে মার্কেটটা শুরু হয়েছে, অর্থাৎ এখানে একটা সাপ্লাই জোন, তো সাপ্লাই জোন থেকে যখন মার্কেটটা শুরু হয়েছে তখন এটাকে ওভারবট শুরু হয়েছে, মানে অতিরিক্ত বায়ার, এখানে অতিরিক্ত বায়ার অ্যাক্টিভ ছিল। পরবর্তী একটা রেজিস্ট্যান্স লেভেলে আসার পরে একটা রিভার্সাল ক্যান্ডেল মেক করলো, সেটা আপনাদের এটা বুঝতে হবে। এটা হচ্ছে একটা শুটিং স্টার। শুটিং স্টার শুটিং স্টার তো এটাকে বলা হয় শুটিং স্টার। তো শুটিং স্টারটা আমরা আপডেট মার্কেটে দেখবো এক্সাম্পল, তাহলে আপনারা ক্লিয়ার ধারণা পাবেন। শুটিং স্টার দেখেন মার্কেটে ছিল একটা, এখানে একটা ডাউন ট্রেন্ড ছিল, বাট মার্কেটটা ছিল একটা রেজিস্ট্যান্স লেভেলে, তো এখান থেকে মার্কেটে ডাউন আসার সম্ভাবনা বেশি। তো এই ক্যান্ডেলস্টিকটা দেখেন, এই ক্যান্ডেলস্টিকটা এটা একটা শুটিং স্টার, এই যে এটা বেয়ারিশ। তো এখানে বলা হয়েছে যদি আপ ট্রেন্ড অর্থাৎ আপার মার্কেটে যদি কোনো রিভার্সাল ক্যান্ডেল মেক করে এবং সেটা যদি বেয়ারিশ থাকে, তো এটা আমাদের জন্য কি একটা পজিটিভ একটা দিক নির্দেশনা দিয়ে থাকবে। তো এটাকে বলা হয় শুটিং স্টার। তো এই শুটিং স্টার আমাদেরকে কি বহমান দেয়, যে মার্কেটটা এখান থেকে ডাউন আসার সম্ভাবনা আছে। তো এই ক্যান্ডেলস্টিকটা হওয়ার পরে আপনাকে অবশ্যই একটা কনফার্মেশনের জন্য একটা স্ট্রং একটা ক্যান্ডেলস্টিক থাকা লাগবে, সেটা হতে হবে বেয়ারিশ, যেহেতু আমরা আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে আসবো। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্ট্রং একটা কনফার্মেশন লাগবে। তো আমরা থার্ড ভিডিওতে যাই, মানে থার্ড ক্যান্ডেলস্টিক আমাদের যেটা থাকবে হ্যাঙ্গিং ম্যান। তো হ্যাঙ্গিং ম্যানটা কেমন হবে, এটার শুটিং স্টারের বিপরীত।
একটা রেজিস্ট্যান্স লেভেলে মার্কেটটা আসলো, মার্কেট বুলিশ বুলিশ বুলিশ, এই মার্কেটটা আস্তে আস্তে এই পয়েন্টে, অর্থাৎ এটা ছিল আমার সাপোর্ট, এটা ছিল আমার রেজিস্ট্যান্স। তো এই লেভেল আসার পরে একটা স্ট্রং একটা রিভার্সাল ক্যান্ডেল মেক করলো। সেই ক্যান্ডেল স্টিকটা কেমন হবে, ওপেন এমন একটা ক্যান্ডেল স্টিক, অর্থাৎ এটা যে একটা শ্যাডো থাকবে আপার মানে লোয়ার শ্যাডো একটু বড় থাকবে এবং আপার যে শ্যাডো থাকবে এটা থাকবে খুব উইক, অর্থাৎ ছোট থাকবে। তো এটাকে সম্পূর্ণ বলা হয়, এটাকে সম্পূর্ণ বলা যেতে পারে হ্যাঙ্গিং ম্যান, এটাকে আমরা বলবো হ্যাঙ্গিং ম্যান। তো এই ক্যান্ডেলস্টিক আমাদেরকে নির্দেশনা দেয় যে মার্কেটে ডাউনে আসার সম্ভাবনা আছে। এই সকল ক্যান্ডেলস্টিক কিন্তু রেজিস্ট্যান্স লেভেলে থাকবে, সাপোর্টে কখনো থাকবে না। যখন এই ক্যান্ডেলটা সাপোর্টে থাকবে তখন এই ক্যান্ডেলস্টিকটার নাম আর হ্যাঙ্গিং ম্যান থাকবে না, এই ক্যান্ডেলস্টিকটার নাম চেঞ্জ হয়ে যাবে। যেহেতু আমরা আজকে যেটা শিখবো আপ ট্রেন্ডে আপার মার্কেটে যে সকল রিভার্সাল ক্যান্ডেল থাকে সেই বিষয়ে আমরা কথা বলবো। তো আপ ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেলগুলো শেষ হওয়ার পরে আমরা স্টেপ বাই স্টেপ ক্যান্ডেল স্টিকের পার্টগুলো শেষ করবো, যাতে আমরা লাইভ মার্কেটে ভালোভাবে এই ক্যান্ডেলস্টিক বিশ্লেষণ করতে পারি এবং ভালো একটা ট্রেডিং সিস্টেম মেক করতে পারি। তো এটাকে বলবো হ্যাঙ্গিং ম্যান। তো কারো যদি ক্যান্ডেলস্টিক বিষয়ে ডিটেল জানার দরকার পড়ে তাহলে আমাকে নক করবেন। ক্যান্ডেলস্টিক বিষয়ে অনেক পিডিএফ ফাইল আছে আমার কাছে, তো এগুলো পাবেন। তো আমরা হ্যাঙ্গিং ম্যানটা দেখবো লাইভ চ্যাটে, যেটা কেমন হইতে পারে। হ্যাঙ্গিং ম্যান তো এই ক্যান্ডেলস্টিক দেখেন, এই ক্যান্ডেলস্টিকটা যদিও মার্কেটটা এখানে ব্রেকআউট হয়েছে, তো এখান থেকে মার্কেটে ডাউনের সম্ভাবনা বেশি। তো এই পজিশনে, অর্থাৎ এই সকল পজিশনে যখন যে সকল পজিশনে যে মার্কেট ডাউনে যাওয়ার সম্ভাবনা বেশি, সেই পজিশনে যদি মার্কেটে কোনো রিভার্সাল ক্যান্ডেল মেক করে তাহলে এটা আপনার জন্য পজিটিভ। বাট সেই ক্যান্ডেলের পরে আপনাকে অবশ্যই একটা কনফার্মেশন ক্যান্ডেলস্টিক থাকা লাগবে। তো এই ক্যান্ডেলটা, এই যে আমাদের মধ্যে যে একটা বেয়ারিশ একটা হ্যাঙ্গিং ম্যান, তো এই ক্যান্ডেলস্টিকটা আপনাকে ডাউনে আসার একটা দিক নির্দেশনা দিতেছে। তো এই সকল রিভার্সাল ক্যান্ডেলগুলোকে বলা হয় ইনডিসিশন ক্যান্ডেল, অর্থাৎ ইনডিসিশন ক্যান্ডেল সেই সকল জায়গায় মেক করে যেখানে সাপোর্ট রেজিস্ট্যান্স থাকে, অর্থাৎ যেখানে বায়ার এবং সেলারের মধ্যে একটা কম্পিটিশন চলতে থাকে, সেই সকল স্থানে এই সকল ইনডিসিশন ক্যান্ডেল মেক করে। তো সেইখানে আপনাকে এই ক্যান্ডেলস্টিক দেখে পর ট্রেড করা যাবে না, বাট আপনাকে ওয়েট করতে হবে নেক্সট কনফার্মেশনের জন্য। তো এই সকল কনফার্মেশন বুঝতে হলে আপনাকে ক্যান্ডেলস্টিক নিয়ে ভালোভাবে স্টাডি করতে হবে। তো আশা করছি এই ক্যান্ডেলস্টিক নিয়ে আপনারা বুঝতে পারছেন। আজকে যে তিনটে ক্যান্ডেলস্টিক বললাম, গ্র্যাভিস্টোন ডোজি, শুটিং স্টার, হ্যাঙ্গিং ম্যান। তো এই ক্যান্ডেলস্টিক বিষয়ে যদি আপনাদের কোনো ধারণা দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি কোনো আজকে যে বিষয় বললাম এতে যদি কোনো কনফিউশন থাকে, কোনো ধরনের প্রবলেম থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। আশা করি ভিডিওটা আপনারা একটু হলেও ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট,
শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই পরবর্তী ভিডিও পাইতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে ভিডিও থাকবে আপনার ক্যান্ডেলস্টিক নিয়ে, থার্ড পার্ট অর্থাৎ 3 নম্বর পার্ট থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রইল। বাই বাই।